প্রথম কোশ্চেনটা দেখো আমাদের কি বলছে, বলছে যে একটি পরীক্ষায় নবীন 21% নম্বর পায় এবং 25 নম্বরের জন্য ফেল করে, সে 46% নম্বর পেলে 5 নম্বরের জন্য ফেল করতো, ওই পরীক্ষায় পূর্ণমান কত? এসএসসিজিডি 2024 পড়েছে। তাহলে এই কোশ্চেনে দেখো আমরা চুটকির মাধ্যমে করে দেবো। দেখো আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে 21% নাম্বার পেয়ে 25 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 25 নম্বর পেলেও পাস করে যেত। আর এইখানে বলেছে 46% নাম্বার পেয়েছে দিয়ে 5 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 5 নম্বর পেলে পাস করে যেত। আর পাস মার্ক তো সবসময় একই হয়, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা কিন্তু আমাদের সমান হয়ে যাবে। যেই আমাদের সমান হয়ে গেল তাহলে এটা ইমপ্লাই করছে, দেখো আমরা 25টাকে ওদিকে নিয়ে গেলাম আর 5টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এদিকে 21% ওদিকে নিয়ে যাবো, এটা -5 আর এদিকে 46% মাইনাস হচ্ছে আমাদের 21%। তাহলে এখানে এটা ইমপ্লাই করছে, দেখো এখানে কত হলো 20 আর এখানে হয়ে গেল আমার কত, এটা হয়ে গেল আমাদের 25%, তাই তো। এবার দেখো কোন পরীক্ষায় টোটাল নাম্বার বা মোট নাম্বারটা মানে হচ্ছে 100%, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এটাকে 100% করার জন্য আমাকে এটাকে আমি 4 দিয়ে গুণ করে দেবো আর এটাকেও 4 দিয়ে গুণ করে দেবো, তাই তো। তাহলে দেখো এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 80 আর এটা হয়ে যাবে আমাদের 100%। তাহলে 100% মানে আমি বলেছি যে টোটাল কিন্তু আমাদের মান বা টোটাল পরীক্ষার মান, তাহলে সেখানে আমার কত ছিল 100% মানে কত ছিল 80, যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের অপশন এ। এতটাই শর্টকাট কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এটা হচ্ছে এসএসসি 2024 পড়েছে। কেমন লাগছে? ভালো লাগবে। আমি এই ধরনেরও ক্লাস নিয়ে আসবো যাতে মিক্স কোশ্চেন থাকে এবং তোমরা যাতে মিক্স কোশ্চেন দেখে কিন্তু তোমরা একটা শর্টকাট টিক্সের মাধ্যমে কিভাবে অঙ্ক করবো সেটাও যাতে আমি একটার পর একটা তোমাদেরকে শিখাতে পারি, সেই জন্য কিন্তু এই ধরনেরও ক্লাস নিয়ে আসবো প্রতিদিন রাত 8টার সময়। হ্যাঁ, আর আজকে কিন্তু আমাদের ওই যেটা টিএফএ ইনফো তার চ্যানেলের লিংক তোমরা দিয়ে দিয়েছি। আজ কিন্তু সন্ধ্যা 6টার সময় ওখানে জিকে ক্লাস দেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখে নাও, মানে জিকে ক্লাস এবং হিন্দি ক্লাস কিন্তু প্রতিনিয়ত দেওয়া হবে, ঠিক আছে। আর আমাদের এখানে ম্যাথ ক্লাস দেওয়া হবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনটা কিন্তু দুর্দান্ত একটা কোশ্চেন। আমরা পরবর্তী কোশ্চেনটা নিয়ে চলে এসেছি এবং পরবর্তী কোশ্চেনটাও কিন্তু একটা দুর্দান্ত একটা কোশ্চেন। কি বলছে দেখো, বলছে যে কি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত যদি আমাদের 7:11 হয় তাহলে ক্ষতির শতকরা হার কত? চলো আমাদের কি বলে দিয়েছে দেখো, এসপি অনুপাত হচ্ছে যে কি সিপি সমান কত, আমাদের বলে দিয়েছে 7 অনুপাত হচ্ছে 11। এটাকে আমরা বাই করে লিখে দিই, দেখো এসপি বাই হচ্ছে সিপি সমান সমান দেখো 7/11। তাহলে আমার ছিল ক টাকায়, আমার 11 টাকা, আমি যেটা বিক্রি করেছি এসপি মানে বিক্রি করেছি 7 টাকায়, তাহলে ক টাকা লস হয়েছে, লস হয়েছে আমার 4 টাকা। তাহলে পার্সেন্টেজ বের করা, শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে তার জন্য আমাদের কি, আমাদের বের করতে হবে পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ। সেটা হচ্ছে কি, দেখো আমরা লস করেছি, সেটা হচ্ছে আমাদের সিপি নিচে বসাতে হবে, উপরে লাভ বা ক্ষতি যতটা তত বসাতে হবে ইনটু 100 দেন আমাদের পার্সেন্টেজ। তাহলে আমাদের কত হয়ে গেল, এটা হলো 400 বাই হচ্ছে 11 আমাদের, এটা হলো অ্যান্সার। এবার এটাকে আমরা 400টাকে আমরা কি করব, 400কে আমরা 11 দিয়ে ভাগ করব, দেখো পুরো ভাগ করতে হবে না, দেখো। আচ্ছা আমরা করছি দেখ 11, তাহলে এটা 33 চলে যাবে, 3 × 33, এটা কত নামবে 7 আর এটা 0 নামবে, 6 × 11 কত 66, তাই তো। আর এখানে 4 নামবে, যাই হোক 6 × 66, দেখো কত আসবে আমাদের, আমাদের আসবে 36 দশমিক সামথিং। এখানে দেখো 36 দশমিক সামথিং, আমাদের একটাই অপশন আছে যেটা হচ্ছে বি অপশন। আর বি অপশনটা কিন্তু আমাদের অ্যান্সার আর করার দরকার নেই, এর বাইরে আর হবে না। এতটা শর্টকাটে কিন্তু আমরা অঙ্কটা করে দেবো, হয়ে গেছে। তো কেমন লাগছে? এবং পরবর্তী কোশ্চেনে দেখো আরো দুর্দান্ত একটা কোশ্চেন, এটাও কিন্তু এসএসসি 2024 পড়েছে, ঠিক আছে। সমস্ত কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেন নিয়ে চলে এসেছি এবং পরবর্তী কোশ্চেনটা কিন্তু দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কি এসএসসি সিএইচএসএল 2018 পড়েছে। দেখো যখনই আমাদের এই ধরনের প্রবলেম থেকে যাবে, দেখো এই যে ধরনটা আছে না, রুট ওভার, তারপরে আমাদের যাই থাকুক না কেন, দেন ডট ডট করে যদি আমাদের ইনফিনিটি পর্যন্ত থেকে যায়, তাহলে আমাদের এটার যেটা ভ্যালু হবে, ঠিক আছে, আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে যদি এটা আমাদের কি হচ্ছে, দেখো এটা হচ্ছে এক্স সমান, এটা এক্স সমান আমাদের এটা বলে দিয়েছে, তাহলে এটার ভ্যালু কত। তাহলে এখানে যদি আমাদের এরকম রুট 15 করে ইনফিনিটি পর্যন্ত চলে যায়, তাহলে এখানে এক্স এর ভ্যালু আমাদের হয়ে যাবে কিন্তু 15ই। ভালো করে বোঝো। এবার আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে এক্স স্কোয়ার প্লাস 15। তাহলে দেখো আমাদের কি করতে হবে, 15 স্কোয়ার প্লাস হচ্ছে 4, 15 স্কোয়ার মানে হচ্ছে 225 প্লাস হচ্ছে 4 সমান সমান কি 229, যেটা কি দেখো আমাদের অপশন হচ্ছে আমাদের ডি। দুর্দান্ত কোশ্চেন, এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের এসে থাকে। কি দেখতে হবে যে এইখানে আমাদের কি আছে, এইখানে আমাদের ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে কিনা। ইনফিনিটি পর্যন্ত না গেলে কিন্তু তার একটা আলাদা নিয়ম আছে, সেই নিয়মটা যদি তোমরা দেখতে চাও বা করতে চাও তাহলে কমেন্টেও জানাবে যে স্যার নিয়মটাও দেখিয়ে দেন এবং একটা অঙ্ক নিয়ে আসুন, তার উপরেও কিন্তু একটা অঙ্ক নিয়ে আসবো। বোঝা গেছে? চলো এবার আমরা আজকে নেক্সট, চলো পরবর্তী আমরা অঙ্কটা নিয়ে চলে এসেছি। পরবর্তী অঙ্কটাও কিন্তু একটা দুর্দান্ত অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের প্রচুর কিন্তু এসএসসি জিডি এক্সামে আসে, আর এটা হচ্ছে এসএসসি জিডি 2024 কিন্তু অঙ্কটা এসেছে। কি বলেছে দেখো, বলছে যদি 3টি সংখ্যার অনুপাত এরকম হয় তাহলে বুঝে সংখ্যা 3টির যোগফল এটা, তাহলে বলছে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো আমাদের সংখ্যা 3টার অনুপাত হচ্ছে আমাদের 6:8:9, তাহলে এদের আমাদের যোগফল বলে দিই, তাহলে এদের যোগফলটা এখানে আমরা করিয়ে দিই। যোগফলটা কত হচ্ছে, আমাদের যোগফল 17 আর 6 হচ্ছে
23, কিন্তু আমাদের 23 বলে দেয়নি যোগফল। যোগফল কত বলে দিয়েছে? আমাদের বলে দিয়েছে 460। তাহলে 460টা আমরা 23 এর কত গুণ? অবশ্যই আমাদের 20 গুণ। তাহলে আমাদের সংখ্যাগুলো কিন্তু এর 20 গুণ হয়ে যাবে। তাহলে আমাদের চেয়েছে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9টা এখানকার মধ্যে পড়ো, তাহলে এর সঙ্গে তুমি কোন 20 গুণ করে দাও, মানে হচ্ছে আমাদের 180। কি হয়ে গেল? 180, যেটা হচ্ছে আমাদের অপশন ডি। অপশন হচ্ছে আমাদের ডি। এখানে কি দেখো, এখানে আমাদের ছোট সংখ্যা বলতো, তাহলে এর সঙ্গে আমরা 20 গুণ করতাম, তাহলে আমাদের 120 হতো। যদি বলতো যে কি আমাদের মধ্যবর্তী সংখ্যাটা কত, তাহলে আমরা 20 গুণ করতাম এটার সাথে, তাহলে আমাদের হতো 160। বুঝে গেছে? তো আমরা তিনটেই কিন্তু এখানে বের করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেটা এখানকার অ্যান্সারটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা চেয়েছে, যেটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। বুঝে গেছে? তো কিরকম লাগছে ক্লাসগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে দেখুন। পরবর্তী কোশ্চেনটা একটা দুর্দান্ত কোশ্চেন নিয়ে চলে এসেছি। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের এতটা ইম্পর্টেন্ট যে এসএসসি সিএইচএসএল এ 2018 তে পড়েছে, ডব্লিউবিসিএস মেন সেখানে পড়েছে 2016 তে। তো দুবার কিন্তু আরো কতবার পড়েছে, যা সেখানে দুবারই আমি উল্লেখ করেছি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। এবার এই টাইপের অঙ্ক, ধরো এই অঙ্কটাই দিল না, কিন্তু এই টাইপের অঙ্ক দিতে পারে। বোঝা গেছে তো? তো আমরা দেখো যখনই আমাদের এরকম রুট করে প্লাস করে থাকবে এবং ডট ডট করে চলতে থাকবে, ঠিক আছে, তখন আমাদের এখানে একটা ছোট ট্রিক্স আছে। আমরা কি করব, আমাদের চেয়েছে এটার মান কত, এই যে ভিতরে যে নাম্বারটা আছে, ভিতরে সেই নাম্বারটাকে আমরা কি করব, আমরা দুটো পরপর সংখ্যার গুণফল আকারে লিখবো। দুটো পরপর সংখ্যার গুণফল আকারে লিখবো। তার মানে কি 4 গুণিত আমাদের 5। দেখো এটাকে 10 2 গুণিত 10 করতে পারতাম, কিন্তু দেখো এটা পরপর না। আমি কি বলছি, পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। যেই বের করলাম সেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল। এইটার আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এখানে যখনই আমরা পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লিখবো, যেটা বড় সংখ্যা সেটাই অ্যান্সার, মানে হচ্ছে আমাদের ডি অ্যান্সার। বোঝা গেছে? খুব কঠিন, খুব কঠিন, টু ইজি, টু ইজি অঙ্ক, ঠিক আছে? এবং এইখানে কিন্তু আমাদের যদি মাইনাস থাকতো, ভালো করে বোঝো, যদি এখানে মাইনাস থাকতো প্লাস না থেকে, তাহলে কিন্তু ছোট সংখ্যাটা অ্যান্সার হতো।